দারুণ ইন্টারেস্টিং রয় একটা এপিসোড দেখা যায় যেখানে স্যামি জেইন সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে আসে এবং যেখানে চাদ গাবেলের অপোজিটে সে কিন্তু টাইটেলটার ম্যাচ খেলবে। তো রেসলম্যানিয়া নাইট 1-এ সে গান্থারের থেকে টাইটেলটা জিতে নেয় এবং যখন টাইটেলের জন্য তাকে অ্যাটাক করতে আসছে গান্থারের দুজন সঙ্গী কাইজার এবং ভিঞ্চি, তখন চাদ গাবেল এসে কিন্তু তার সাথে যোগ দেয় এবং তারা ট্যাগ টিম ম্যাচ হিসেবে খেলে তাদের পরাজয় করে। কয়েক মাস আগেই, বলতে গেলে আগের বছর, সেমাস তার শোল্ডার ইঞ্জুরির জন্য ম্যাচ থেকে বাদ পড়ে যায় এবং এই ইভেন্টে তার কিন্তু এন্ট্রি দেখা যায় এবং ইভারের সাথে কিন্তু তার ম্যাচও হয়। আগের সপ্তাহে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে কোডি রোডসের ডেবিউ হয় এবং সে রতেও আসে। অ্যাডাম পিয়ার্সকে সে থ্যাংক ইউ জানায় যে রতেও তাকে টাইম দেওয়ার জন্য, এবং সে এসে সেথ রলিন্সকে থ্যাংক ইউ জানায় তার পুরো জার্নিতে, পুরো স্টোরিতে তাকে এত সাপোর্ট করার জন্য। সেথ রলিন্সকে অনেক ধন্যবাদ জানায় এবং সে উসোস ব্রাদার্সকেও সে ডাকে, পুরো জার্নিতে অনেকটাই সাহায্য করেছিল। যে উসোর সাথে কিন্তু ম্যাচ হবে ফিন বেলারের, তো কোডি রোডস তাকে জিজ্ঞেস করে কোনো রকম কোনো সাহায্য দরকার কিনা, তো যে উসো বলে না, সে একাই স্বাবলম্বী। এবং কোডি রোডসের সাথে ব্যাকক্ল্যাশে যে 6 জন কন্টেন্ডারের মধ্যে থেকে একজন কন্টেন্ডার নাম্বার 1 উঠে আসবে, তাদের কিন্তু এক স্টেপ এগিয়ে গেছে, কারণ আগের সপ্তাহে ট্রিপল থ্রেট দুটো ম্যাচ হয় যেখানে এজে স্টাইল এবং এলএ নাইট তারা দুজন ম্যাচ উইনার হিসেবে, কন্টেন্ডার হিসেবে উঠে আসে এবং তাদের দুজনের মধ্যে যে উইন হবে সেই কিন্তু কোডি রোডসকে ব্যাকল্যাশে চ্যালেঞ্জ জানাবে টাইটেলের জন্য। রেসলম্যানিয়াতে বেকি লিঞ্চকে ডিফিট করে রিয়া রিপ্লে উমেন্স চ্যাম্পিয়ন হয়ে যায় এবং সে হাতে ইনজুরি পায় এবং সেটা নিয়েই সে যখন আগের উইকে ডমিনিকের সাথে কথা বলছিল ব্যাক স্টেজে, তখন লিভ মর্গান সে কিন্তু অ্যাটাক করে এবং রয়ের ইভেন্টে রিয়া রিপ্লে এসে তাকে আসতে বলে এবং তার সাথে কিন্তু ঝামেলা হয় সিকিউরিটি থাকা সত্ত্বেও, যেখানে অ্যাডাম পিয়ার্স এসেও তাদের আটকায়। রয়ের এই ইভেন্টে ডমিনিক ভার্সেস আন্ড্রাডের ম্যাচও দেখা যাবে এবং যেখানে আন্ড্রাডে সে কিন্তু রে মিস্টেরিওর সাথে পার্টনারশিপ করে নিয়েছে এক ধরনের, যেখানে ড্র্যাগন লি তার পরিবর্তে কিন্তু আন্ড্রাডে সে রিপ্লেস হয়েছে বলা যেতে পারে। স্যান্টোস এসকোবার এবং ডমিনিক মিস্টেরিওর সাথে ফেস আপ করে আন্ড্রাডে কিন্তু রে মিস্টেরিওর সাথে হাত মিলিয়ে নেয় এবং ড্র্যাগন লির পরিবর্তে সে কিন্তু একজন পার্টনার হয়ে ওঠে। ডমিনিক মিস্টেরিও ভার্সেস আন্ড্রাডের ম্যাচ কিন্তু রয়ের ইভেন্টে দেখা যাবে। তো সেমাসের এন্ট্রি অনেকদিন পর হলো এবং সে কিন্তু অনেকটাই হেলদি হয়ে গেছে, যেখানে আগে সেমাসের পারফরমেন্স অন্য লেভেলের ছিল, কিন্তু সে ইভারের সাথে অনেকটাই সিমিলার মনে হচ্ছে, যদি ইভার অনেকটাই হেলদি। তো ইভারের সাথে ম্যাচটায় শোল্ডার টাগল থেকে শুরু করে সে হোয়াইট হাউস, এলবো, ট্রেডিং হার্ড, কিকিং সব কিছু কিন্তু তার অন্যরকম, হয়তো লেভেল কমে গেছে বাট সে কিন্তু পারফরমেন্স তার মধ্যে রয়ে গেছে। এছাড়াও ইভারের পারফরমেন্স অনেকটাই ভালো ছিল, যেখানে সে জাম্পিং ফ্রগ, রিভার্স রাউন্ড হাউস, 747 ফ্ল্যাশ সব কিছুই কিন্তু দেখা যায়। ইভারের চেষ্টা থাকা সত্ত্বেও সেমাস শেষে সাইকেল নিয়ে দেন ব্রজ কিক করে সে কিন্তু ম্যাচটা জিতে যায়। মানডে নাইট রতেই ট্রিপল এইচের এন্ট্রি হয় এবং দেখা যায় যে স্টেজের ওপর অ্যাডাম পিয়ার্স দাঁড়িয়ে আছে এবং টেবিলের ওপর কিছু সারপ্রাইজ মতন রাখা আছে। সেটা কি? সেটা হচ্ছে নতুন WWE ট্যাগ টিম টাইটেলস। তো রেসলম্যানিয়াতে যে র ট্যাগ টিমসের টাইটেল নামিয়েছিল মিজ আর আর-ট্রুথ, অসম ট্রুথ, তাদের কিন্তু টাইটেলটা রিপ্লেস করবে, সেই জন্যই কিন্তু ট্রিপল এইচ এসেছিল স্টেজে এবং নতুন টাইটেল তাদের উপর হ্যান্ড ওভার করা হবে। তো মিজ আর আর-ট্রুথ আসে এবং আর-ট্রুথের সেই পাগলামো, সেই ইয়ার্কি, সেটা কিন্তু দেখাই যায় এবং ট্রিপল এইচও কনফিউজড হয়ে যায় যে কার পাল্লায় পড়লাম। এরপরে আর-ট্রুথ তাদের জিজ্ঞেস করে যে কেন ইয়ার্কি মারছে বা ম্যাজিক করছে কিনা বা ট্রিপল এইচ কোথায়, এইসব বিভিন্ন রকমভাবে সে ইয়ার্কি করে বা কমেডি করতে দেখা যায় তাকে। এবং তারপরে কিন্তু অ্যাডাম পিয়ার্স জানায় যে তাদের টাইটেলটা যেহেতু দেওয়া হচ্ছে এবং নাম্বার 1 কন্টেন্ডার ট্যাগ টিম সেটা বাছাই করার জন্য এরপরে কিন্তু ম্যাচ হবে ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ, যেখানে আছে DIY, যেখানে ক্রিড ব্রাদার্স এবং নিউ ডেস, এদের তিনজনের ট্যাগ টিম ম্যাচ খেলতে দেখা যায়। উডস, ব্রুটাস এবং গর্গানো তারা স্টার্ট করে ম্যাচ এবং ট্রেডিং নিয়ার ফলস, তারপর দেখা যায় যে অ্যাঙ্কেল লক, দেন কফি কিংস্টন মুনসল্ট দেয় এবং রাউন্ড হাউস গর্গানো থেকে দেখা যায় এবং প্রজেক্ট চম্পা যেখানে ক্রস চপ এবং আন্ডারহুকস, দেন কিংস্টন কিন্তু স্লিপ আউট করে এবং উডকে ট্যাগ করে। টর্নেডো ডিডিটি, দেন অনার রোল, যে জেভিয়ার উডকে জনি কারগানো সে কিন্তু কর্নারে ফেলে দেয়, দেন সাপ্লেক্স ব্লক, তারপর বেলি টু বেলি সাপ্লেক্স দেখা যায়, দেন জার্মান সাপ্লেক্স, একের পর এক তাদের একটা অন্যরকম খেলা দেখা যায়। লাস্টে কিন্তু ডাইভিং এলবো, দেন DIY শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায়, মিড অফ দ্য মিডল তারা পিনফল করে জেভিয়ার উডকে। লাস্টে পারফরমেন্স অনেকটাই বেটার ছিল, দেখে কিন্তু মজা লেগে গেছে। ব্যাক স্টেজে ড্রু ম্যাকেন্টায়ার ইন্টারভিউ নেওয়া হলে ড্রু ম্যাকেন্টায়ারকে CM পাঙ্কের কথা বলা হয় এবং যে উসো
সে টাইটেলটা বেসিক্যালি হেরে যায়। তারপরেই কিন্তু তাকে অনেকটাই আগের থেকে আন্ডারলো দেখা যায় কনফিডেন্স ওয়াইজ। তাকে যখন ইন্টারভিউর জন্য প্রশ্ন করে, সে কিন্তু সামনে থাকা স্ক্রিনের ওপর সে কিক করে, সব কিছু ভেঙে টেঙে দিয়ে সে চলে যায়। তারপর দেখা যায় ক্যান্ডিস লেরি অ্যান্ড ইন্ডি হার্ডওয়েল ভার্সেস ইভি নীল অ্যান্ড ম্যাক্সিম ডুপ্রি। তো নীল আর হার্ডওয়েল তারা স্টার্ট করে সাইড হেডলক, দেন সানসেট ফ্লিপ এর মাধ্যমে তারা খেলাটা শুরু করে। তাদের বেশিক্ষণ খেলা চলে না অবভিয়াসলি। ডুপ্রিকে ট্যাগ দেয়, ক্রস বডি ফিশারম্যান সাপ্লেক্স, তারপর কর্নারে গিয়ে চকিং করে, দেন পাঞ্চেস, হ্যামারিং, এসব তো থাকেই। এবং শেষে কিছু ঝামেলা হয় এবং ইন্ডি ডিসাইডেড টু চিট দ্য টাইম। এবং ইন্ডি কিন্তু তার বুদ্ধিমত্তার জন্য একদিক থেকে বলা যায় লেরি সে পিনফল করে ডুপ্রিকে এবং ম্যাচটা জিতে যায়। আন্ড্রাডে ভার্সেস ডমিনিক মিস্ট্রিও। আন্ড্রাডে প্রথমে এসেছিল ডমিনিক ডেমিয়ান প্রিস্ট এদের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য জাজমেন্ট ডেতে। অবভিয়াসলি তারা অনেক জেনারেশন ধরে খেলে আসছে এবং তারা চাইবে অবভিয়াসলি বিজনেসটা কী করে গ্রো করে। তো সেই হিসেবে সে চাইছিল যে জাজমেন্ট ডে এর সাথে তারা ফ্রেন্ডশিপ করবে আন্ড্রাডে, এবং সেখান থেকে ঝামেলার সৃষ্টি হয় এবং সান্টোস এসকোবার এদের সাথে ভুল বোঝাবুঝির কারণে কোনো কারণে কিন্তু ঝামেলা হয়ে যায়। আর ডমিনিক কিন্তু মেনলি রেমিস্ট্রিওর সাথে এখন ক্ল্যাশেস চলছে। তো যখন আন্ড্রাডে ডমিনিক জাজমেন্ট ডে এদের সাথে ঝামেলা হয়, আন্ড্রাডে সে রেমিস্ট্রিওর সাথে যোগ দেয়। ড্র্যাগন লি সেখানে ছিল এবং সে তার জায়গায় রিপ্লেস হয়ে যায়। তো এই ম্যাচটায় ডমিনিক ভার্সেস আন্ড্রাডের ম্যাচে আন্ড্রাডে সে উইন হয় এবং জেডি ম্যাকডাফ সে তাকে আসতে দেখা যায় এবং আন্ড্রাডে তাকেও সে রিংয়ের বাইরে ফেলে দিয়ে সে ডমিনিককে পিনফল করে। যখন তার উপর অ্যাটাক হয় তখন দেখা যায় রিকোচেট আসে এবং রিকোচেট এসে সে আন্ড্রাডের পাশে দাঁড়ায় এবং হ্যান্ডশেক করে অবভিয়াসলি। একটা পরবর্তীকালে কিন্তু এদের ট্যাগ টিম ম্যাচ কিন্তু দেখা যেতে পারে। চেলসি গ্রিন অ্যান্ড পিপার নিভেন ভার্সেস কাটানা চ্যান্স অ্যান্ড টাইডেন চার্টার এদের ম্যাচ হয়। তো আগের উইকে যখন জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলারের সাথে চেলসি গ্রিন আর পিপার নিভেনের ম্যাচ হয়, তারা কিন্তু সেখানে ডিফিট হলেও এই ম্যাচটায় তারা কিন্তু উইন হয়। ব্যাকস্টেজে লিভ মর্গানের ইন্টারভিউ দেখা যায় এবং যেখানে সে বলে যে রিয়া রিপ্লের কাছে যে টাইটেলটা আছে সেটা কিন্তু সে ডিজার্ভ করে, সেই জন্য তার সাথে সে ম্যাচ খেলতে চায় এবং সেই টাইটেলটা তার থেকে নিয়েই ছাড়বে। কোডি রোডসের এন্ট্রি হয় এরপর। তো প্রথমেই বলেছিলাম কোডি রোডস এসে সে সেথ রলিন্সকে থ্যাংক ইউ বলে এবং জে উসোসকেও থ্যাংক ইউ বলে, এবং তাছাড়াও অ্যাডাম পিয়ার সে রতে তাকে টাইম দিয়েছে তার জন্য থ্যাঙ্কস জানায়। এবং ব্যাকল্যাশে নাম্বার 1 কন্টেন্ডার এজে স্টাইল এবং এলে নাইটের মধ্যে কে আসবে সেটার জন্য সে কিন্তু সে ওয়েট করে আছে। ব্যাকল্যাশ যেটা কিন্তু ফ্রান্সে হবে কয়েক মাস পরেই। কোরিওস জেউসোকে ডাকে এবং তাকে বলে কোনো হেল্প করতে পারে কিনা, বাট জেউসো বলে যে সে নিজের থেকেই ম্যাচটা খেলবে। তারপর কোরিওস চলে গেলে জেউসো ভার্সেস ফিন বেলারের ম্যাচটা হয় এবং সেই ম্যাচে কিন্তু ফিন বেলার আগাগোড়ায় একজন ভালো প্লেয়ার, কিন্তু জেউসো তাকে পিনফল করে এবং উইনার হয়ে যায়। তারপর ডেমিয়ান প্রিস্ট সে তার টাইটেলটা নিয়ে এসে জেউসোর এগেনস্টে ফেস আপ করার জন্য সে দাঁড়ায়, বাট জাজমেন্টের আদার্স মেম্বাররা এসে কিন্তু জেউসোকে অ্যাটাক করতে থাকে। আর ওদিকে জেউসো তাদের কিন্তু সে পালিয়ে অবভিয়াসলি সে উইন হয়ে গেছে এবং সে থেকেই বা কী করবে, পরবর্তীকালে টাইটেলটার জন্য কিন্তু জেউসো অবভিয়াসলি ফেস আপ করতে পারে। এরপর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যেখানে চার্লস গ্যাবেল ভার্সেস স্যামি জাং। তো চার্লস গ্যাবেলকে স্যামি জাং হারিয়ে দেওয়ার পরেও স্যামি জাং যখন টাইটেলটা নিজের কাছে সিকিওর করে নেয়, উইন হওয়ার পরে স্যামি জাং যখন ফ্যামিলি মেম্বারদের কাছে যায় তখন চার্লস গ্যাবেল এসে কিন্তু সে সুপ্লেক্স দেয়। সেটাই বোঝা যাচ্ছে যে চার্লস গ্যাবেলের কিন্তু এখানে ইগো ক্লাসটা অনেকটাই বেশি এবং সে টাইটেলের জন্য এতদিন ধরে স্যামি জাংয়ের সাথে কিন্তু ছিল, এটাই বোঝা যাচ্ছে। তো স্যামি জাং তো সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নই রয়ে যায়, বাট চার্লস গ্যাবেল সে কিন্তু অনেকটাই বড় একটা হার নিয়ে সে চলে যায়। স্যামি জাংয়ের এই টাইটেলটার পেছনে চার্লস গ্যাবেলের অনেকটাই হাত আছে। সে সাপোর্টের জন্য কিন্তু অনেকটা সে মনের জোর পেয়েছিল এবং ইভেন্টে তাদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, তার টাইটেলটা সিকিওর করে নেয় হালুয়া কিকের মাধ্যমে। তাদের মধ্যে বন্ডিং থাকবে কি, পরে তারা ট্যাগ টিম খেলবে কিনা সেটা নিয়েও প্রশ্ন। তোমাদের কি মনে হয় সেটা তোমরা জানাতে পারো। যে এদের মধ্যে আর ট্যাগ টিম ম্যাচ হয়তো দেখা যাবে না, কারণ আলফা একাডেমির মেম্বার চার্লস গ্যাবেল সে কিন্তু তার টিমের সাথেই খেলবে আমার যেটা মনে হচ্ছে। আর স্যামি জাং এদিকে ব্লাড লাইনের সাথে যোগ হলেও হতে পারে, বাট এখন কিছুই বলা যাচ্ছে না। আজকের এই ইভেন্টটার মোটামুটি সব কিছুই বলা হলো, কভার করলাম। আর পরবর্তীকালে কোনো আপডেটস হলে সেগুলো শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও যাতে কোনো নতুন কোনো আপডেটস এলে সবার আগে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ দেখার জন্য এতক্ষণ। বাই বাই।